হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এত গরমে আমাদের কিছুই সেভাবে খেতে ভালো লাগে না, তাই না? একটা স্বস্তি পাই আমরা কোনো রকম ঠান্ডা পানীয়তে, তাই তো? তো এটা একটা পুদিনা পাতার রিফ্রেশিং একটা শরবত। তো আমি দেখিয়ে দিই কীভাবে আমি বানাই। ফার্স্টে আমি বাজার থেকে এরকমই আটি করে আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো সেটাকে নিয়ে এসে আমি আটিটা খুলছি, একটা কাঁচির সাহায্যে কেটে নিয়ে এটাকে ছাড়িয়ে আমি সুন্দর সুন্দর করে ভালো ভালো পাতাগুলোকে একটু বেছে বেছে নিচ্ছি। যেই পাতাগুলো একটু কালচে বা যেগুলো একটু পচে পচে গেছে সেগুলো নেব না, কারণ এই গরমে সবই একটু কালো কালো হয়ে যায়, একদমই রিফ্রেশিং সব কিছু পাওয়া যায় না। আর একটু রেখে দিলে সেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ধনেপাতাও দুদিন থাকছে না, ফ্রিজে পর্যন্ত থাকতে চাইছে না, এমনই ওয়েদার। তো আমি না সবসময় কী করি, শাক হোক, পাতা, কোনো রকম ধনেপাতা হোক, পুদিনা পাতা হোক, যাই হোক, সেটা বাজার থেকে নিয়ে এসে সবসময় কী করব, বেছে সেটা মানে যতটা পরিমাণে আমার নেওয়ার সেটাকে বেছে নিই, একবারে বেছে নিয়ে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। তাহলে কী হয়, যে মাটিটা লেগে থাকে না পাতার গায়ে বা শাকের গায়ে, সেই মানে জলটা পড়ার পর সেই মাটিটা আস্তে আস্তে ধুয়ে যেতে শুরু করে এবং নিচে মাটিটা থিতিয়ে পড়ে। তো সেই জন্য আমি এরকম একটুখানি ভিজিয়ে রাখি। তো সমস্ত কথা বলতে বলতে সমস্তগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জল পাল্টে পাল্টে বেশ ৩-৪ বার করে সুন্দর করে ধুয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচে কেমন মাটিগুলো পড়েছে। তো আমি আবারও পরিষ্কার জল নিয়ে এসেছি। এবার এই পাতাগুলো আবারও একটুখানি সুন্দর করে ধুয়ে নেব, ভালো করে চটকে চটকে না, একটুখানি নর্মালি ধেসে ধেসে ধুয়ে নেব, যেমন জলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে। আমি এই তলায় একটা থালা নিয়ে নিয়েছি ঝুড়ির, কারণ জল যাতে পড়ে না যায়। আমি একটু দেখিয়ে দিই এবার। এখনও দেখুন তলায় সেরকম একটা দেখা যাচ্ছে একটু একটু নোংরা। তো আমি আরেকবারও এরকমভাবে সেমভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমার এগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি কিছু নিয়ে নিয়েছি পাতিলেবু। এখানে 9টা মতো পাতিলেবু আছে, আমি তবু 2টো রেখে দেবো, আমি এতগুলো দেবো না। 7টা মতো পাতিলেবু দেবো। দুভাবে কাটতে পারেন পাতিলেবু। দেখুন, আগে ফার্স্টে হাত দিয়ে এরকমভাবে একটু পাতিলেবুটাকে নরম করে নেবেন, রগড়ে। তারপর লেবুর বীজগুলোকে ছাড়িয়ে নেবেন এবং চিপে, হাত দিয়ে হোক বা লেমনের জন্য আলাদা একটা পাওয়া যায়, সেটার মধ্যে চেপেও আপনারা বার করতে পারেন। সেগুলো কাঠের হয়, স্টিলের হয়, প্লাস্টিকের হয়। তো আমি হাত দিয়েই চেপে বার করবো। আমার মনে হয় যেন ওর থেকে যেন রস থেকে গেল, আর একটু রস বেরোতো, এরকম ফিল হয়। তো সেই জন্য আমি হাতেই করে নেব। তো আমি সমস্ত বীজগুলো বের করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে চিপলে পরে এটা সুন্দর করে রসটা বেরিয়ে যাবে। এইভাবেও আপনারা কেটে নিতে পারেন। এছাড়া আমরা কাটি না, বটি দিয়ে 4 ভাগ করি, সেটার উপরের বুকটা কাটি, তারপর লেবু চিপি। তো ওইভাবেও আপনারা করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এতগুলো কেটে আমি এই রস আমার বেরিয়েছে। এবার এই সম্পূর্ণ রসটা আপনারা চাইলে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে একবার চালিয়ে নেব, তারপর আমি ছাঁকনিতে ছেঁকবো। আমি দিয়ে দিলাম লেবুর রসটা। এবার আমি দেব পুদিনা পাতাটা, আমার সুন্দর করে ধুয়ে রেখেছি, একদম পরিষ্কার ঝকঝকে পুদিনা পাতাটা দিয়ে দেব। এবার দেব এর মধ্যে একটাই কাঁচা লঙ্কা। খুব ঝালযুক্ত কাঁচা লঙ্কা দেবেন না, একটু নর্মাল ঝালের কাঁচা লঙ্কা দেবেন। আর দেবেন এর মধ্যে বিট লবণ স্বাদ অনুযায়ী, এমনি লবণ থাকলেও দিতে পারেন। আর আমি দিলাম এখানে চাট মশলা, আর দিলাম ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এই সবকটাকে একটা ভালো পেস্ট আমি তৈরি করে নেব। এখানে কালারটা বিশ্বাস করুন খুবই সুন্দর সবুজ হয়েছিল, বাট এখানে আমি আলো জ্বালাইনি তখন, তাই জন্য এরকম লাগছিল নর্মাল ঘরের আলোতে। মানে এত গরম লাগছিল, আমার ইচ্ছা করছিল সব লাইট বন্ধ করে দিই, কিন্তু ভিডিও কী করে শ্যুট করবো, সেই জন্য আর কি যতটুকু কম লাইট জ্বালিয়ে হোক। এবার এটাকে আমি চেপে চেপে ভালো করে নিয়ে নিচ্ছি।
যাতে সমস্ত রসটা এরকমভাবে বেরিয়ে যায় ছাঁকনির মধ্যে থেকে। এবার এটাকে আমি আবারও মিক্সির জারে নিয়ে নেব। এবার আপনারা চিনি দিয়ে করতে পারেন, সুগার ফ্রি দিতে পারেন, যা খুশি। আমি বাতাসা দেব। আমি ঠাকুর ঘরের বাতাসাগুলো বেঁচে যায়, সেইগুলোই মা আলাদা কৌটাতে রেখে দেয়। সেটা আমি শরবত, চাটনি এইসবে ব্যবহার করি, চায়ের মধ্যে আর কি। এবার এটার মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইটার মধ্যেই আমি আবারও ছেঁকে নেব, কারণ যেহেতু ওর মধ্যেই পাতাটা ছিল, তাই না? সেই জন্য এর মধ্যে করে সুন্দর করে ছেঁকে নেব অল্প অল্প করে। এরকম একটা চামচি দিয়ে ভালো করে নেড়ে নিলে ভালো করে রসটা বেরোবে নিচে অবধি। এছাড়া বড় ছাঁকনিতেও ছাঁকতে পারেন, কিন্তু তাতে কি হয়, অনেক সময় পাতার যেই টুকরোগুলো আছে একটু বড়, মানে ফাঁকাটা একটু বড় থাকে, তো তো সেখান থেকে গলে যাওয়ার চিন্তা ভাবনা, মানে গলে যেতে পারে। সেই জন্য আমি এইসব চিন্তা ভাবনা করে আমি ছোট ছাঁকনি নিয়েছি। এবার আমি একটু মুখে টেস্ট করে দেখবো সব ঠিক আছে কিনা। একটু বেশি বেশি হতে হবে, কারণ নুন টুন সব কিছু, কারণ আমি তো আবার জল মেশাবো এর মধ্যে। তো আমার মনে হলো একটু নুন কম আছে, বিট লবণ, আমি আবার একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার একটা বড় জার, মানে বড় পাত্র নিয়েছি, যার মধ্যে নিয়েছি আমি কিছুটা বরফ। আর এই সমস্ত জিনিসটা আমি ঠান্ডা জলেই করেছি। এবার এটাকে আমি মিশিয়ে ভালো করে ঠান্ডা জল আর একটু দিয়ে আমি এটাকে ফ্রিজেই রাখবো। আপনারা যখন সার্ভ করবেন তখন আপনারা বরফ গ্লাসের মধ্যে দিয়েও পরিবেশন করতে পারেন। দেখুন আমি এখন আলো জ্বালিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি আর একটা গ্লাস ঢেলে দেখাই। দেখুন এই গরমে এত সুন্দর একটা রিফ্রেশিং শরবত ভীষণ ভালো লাগবে আপনাদের। আপনারাও করে বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে জানান যে আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা।